যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে শতাংশটা কেমন ছিল, অর্থাৎ কত শতাংশ ভোট কারা পেয়েছে একবার দেখানোর চেষ্টা করি। তৃণমূল কংগ্রেস পেয়েছে 45.76%, অর্থাৎ মোট 100% ভোটের তৃণমূল কংগ্রেস পেয়েছে 45.76% এবং বিজেপি পেয়েছে 38.73%। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভোট চিত্রটা সেই ভোট চিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে। 2024-এর লোকসভা নির্বাচন যেখানে আমরা দেখেছিলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু সেখানে শতাংশের বিচারে দেখা যাচ্ছে তৃণমূল পেয়েছে 45.76% এবং বিজেপি পেয়েছে 38.73%। আর এবারে খাই আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা কিন্তু বাংলাকে পাখির চোখ করেছে এবং সংঘ প্রধান তিনি কিন্তু একের পর এক তারা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। 1925 থেকে 2011 পর্যন্ত 530টি শাখা ছিল আরএসএস এর, অর্থাৎ সময়কালটা ভাবুন 11 থেকে 2025 সেই সময়ের মধ্যে কত বেড়েছে, 2500-র বেশি শাখা 2011 থেকে 2025। আর 2026-এ 700টি নতুন শাখা তৈরির লক্ষ্য নিয়েছে কারা, দ্য আরএসএস। অর্থাৎ 2021-এর তুলনায় কর্মী সংখ্যাটা 40% বৃদ্ধি পেয়েছে। ভাবুন একবার, অর্থাৎ সময়টা 21-এর তুলনায় কর্মী সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। একদিকে জনবিন্যাস দেখলেন, আরএসএস এর যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিভাবে বৃদ্ধি পেয়েছে তাও পরিষ্কার হলো। এবার আরও একটা ফ্যাক্টর কিন্তু আমরা দেখাচ্ছিলাম যে সংঘ ঠিক কিভাবে কাজ করতে চাইছে এবং একই সঙ্গে 26-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে একটা ফ্যাক্টর বুঝে দেখা দরকার যে জনবিন্যাসটা কেমন রয়েছে, অর্থাৎ মোট যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেই জনসংখ্যার ভিত্তিতে হিন্দু এবং মুসলিম ভোটার কত রয়েছে তা একবার পরিষ্কার হওয়াটা প্রয়োজন। একবার দেখাই, মোট যে আমরা জনবিন্যাসটা তুলে ধরছি সেখানে হিন্দুদের সংখ্যাটা রয়েছে 70% আর মুসলিম রয়েছে 29% আর অন্যান্যরা রয়েছে 1%, অর্থাৎ শতাংশের বিচারে। আর এবার যদি মোট সংখ্যাটা বলি 7,12,000 এবং একই সঙ্গে যে জনসংখ্যাটা সেই জনসংখ্যাটা বারবার আমরা দেখতে পেয়েছি সেই সংখ্যাটা বারবার বাড়ছে এবং একই সঙ্গে যে সংখ্যাটা সেই সংখ্যাটা 2025 অর্থাৎ 2025 সালে যে জনবিন্যাস সেই জনবিন্যাসের ভিত্তিতে আমরা তুলে ধরছি এবং সেই সংখ্যাটা মোট 70% হিন্দু, মুসলিমের সংখ্যাটা 29% এবং অন্যান্যরা রয়েছে 1%। অর্থাৎ আপনাদের পরিষ্কারটা হয়ে যাবে বিষয়টা, কেননা 2011 সালের পর আমরা দেখেছি যে জনবিন্যাস আর হয়নি, তাই সেক্ষেত্রে পরিষ্কার হতে বেশ খানিকটা সময় লাগবে। অর্থাৎ তার আগে 2011-র পর যখন জনগণনা হয়নি 2025-এর নিরিখে একটা আনুমানিক যে হিসেবটা তৈরি করা হয়েছিল সেখানে পরিষ্কার হচ্ছে মোট জনসংখ্যার 70% রয়েছে হিন্দু এবং মুসলিম রয়েছে 29% এবং অন্যান্যরা রয়েছে 1%। 2011 সাল পর্যন্ত কিন্তু জনগণনা হয়নি, একটা আনুমানিক যে চিত্রটা সেই চিত্রটা তুলে ধরছি, কেননা যেহেতু সামনে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে হিন্দি ভোট একটা বড় ফ্যাক্টর আর মুসলিম ভোটটাও বড় ফ্যাক্টর। সেখানে শাসক দলের অবস্থান এবং একই সঙ্গে আরএসএস কি ভাবনা চিন্তা করছে। আর এবার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।